নমস্কার বন্ধুরা, পিঙ্কি মনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। একটু অন্য পদ্ধতিতে করব, খেতে অসাধারণ হয়, গরম গরম ভাতের সাথে জমে যাবে। এই রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এই মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি 1 চামচ নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। 5-10 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। ভালো করে মাছগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে নিয়ে নেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে ফুলকপিগুলোকে হাফ ব্লাঞ্চড করে নিয়েছি নুন হলুদ দিয়ে। সেগুলো আমি এই তেলে ভেজে নেব। অল্প ভেজে তুলে রাখবো। আবার আমি কড়াইতে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 1 চামচ সর্ষের গুঁড়ো করে নিয়েছি, গোটা সর্ষেকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানাবো মশলার। এতে আমি 1 চামচ করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি, আর ওই সর্ষের গুঁড়োটা নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে আমি ওই তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমাদের আলু পছন্দের, তাই আমরা একটু বেশি পরিমাণেই আলু দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলু দেবেন। এইবার ওই তেলে আমি একটা করে শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ জিরে আর 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা মতো করব। এইবার আমি ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম তাতে আরও কিছুটা জল আর 4টে কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। মশলাটা আমার জল শুকিয়ে এসছে, মাখা মাখা মতো হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে। এইবার আমি ওই আলু আর ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মশলাটার সাথে আমি হালকা হালকা নাড়াচাড়া করে নেব। এই সর্ষের গুঁড়োটা দেওয়ার ফলে এই রান্নাটা একটা অন্যরকম টেস্ট হয়। সর্ষের একটা ঝাঁঝও থাকে, প্লাস আবার টেস্টটাও একটু অন্য ধরনের হয়ে যায়। আমি আলু ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা মতো করছিলাম ওই মশলার সাথে, প্রায় মিনিট 5 মতো মিডিয়াম আঁচে এটা করছিলাম। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। এইবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 15-20 মিনিটের মতো কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার আমি ভাজা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। আবার একটু ঢাকা দিয়ে রাখবো।
তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা সর্ষে বাটাও দিতে পারেন, তাতেও গন্ধ এবং স্বাদ অসাধারণ হয়। বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।